টাঙ্গাইলের সখীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। টাঙ্গাইলের সখীপুর ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। সখীপুর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আজম খান তার ভাষণে বলেন, ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে আন্দোলনের নেতা নিজেই পাকিস্তানের সেনাবাহিনীর হাতে বন্দী হয়েছেন। ঠিক তখন ২৬ মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বারবার ঘোষণা আসে, আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। তার ভাষণে সাড়া দিয়ে বাংলার মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ৯ মাস মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেন। ৭১ সালের আন্দোলনের নেতারা পালিয়ে ভারতের কলকাতায় চলে গিয়ে বিশালবহুল বাড়িতে থেকে ৯ মাস মুক্তিযুদ্ধ দেখেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনে থেকে মুক্তিযুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, প্রথমে বীর হয়েছেন। ১৯৭৬ সালে ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করে দেশের মানুষের উন্নতির কাজে ঝাঁপিয়ে পড়েন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সখীপুরে মানুষের নতুন ঠিকানা দেন, সখীপুরকে থানায় রূপান্তরিত করে উন্নতির দিকে এগিয়ে দেন, যা আজ একটি সখীপুর সমৃদ্ধশালী উপজেলায় পরিণত হয়েছে। আজম খান ধানের শীষে ভোট চান, সামনের নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। বাংলাদেশের অবিসংবাদিত নেতা হিসেবে যিনি পরিণত হয়েছেন, আগামী দিনের প্রধানমন্ত্রী, সমৃদ্ধ বাংলাদেশকে যিনি নেতৃত্ব দেবেন, সেই নেতা দেশনায়ক তারেক রহমানের প্রতি আজকে এই ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাই। ১৯৭১-এর ২৫শে মার্চ যখন পাকিস্তানি সেনাবাহিনী নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল, ২৬শে মার্চ সারাটা দিন সারা বাংলাদেশ অপেক্ষা করছিল, কোনো দিক নির্দেশনার পাওয়া যায় নাই। সারা বাংলাদেশের অগ্নিঝরা আন্দোলন যখন তাকিয়েছিল, একটি ঘোষণার পাওয়া যায় নাই। আমরা যখন শুনলাম রাত ১২টার পর আন্দোলনের নেতা নিজেই বাসা থেকে গ্রেপ্তার বরণ করেছেন এবং আন্দোলনকারী সংগঠনের সকলে পালিয়ে গেছেন, যখন সারা দেশ হতাশায় ডুবেছিল, তখনই চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একটি নিনাদ ঘোষণা বারবার আমরা শুনেছি, আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। সেই ঘোষণার পর তিনি চলে গিয়েছিলেন রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করতে, আর ওই রাজনৈতিক দলের সকল নেতারা চলে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের কলকাতায় বিলাসবহুল বাড়িতে থেকে ৯ মাস মুক্তিযুদ্ধ দেখেছেন। নিজেরা মুক্তিযুদ্ধে ছিলেন না, আমাদের নেতা যুদ্ধ ঘোষণা করে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। আজ বাংলাদেশে ১৭ বছরের ফ্যাসিবাদকে বিদায় করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের ছাত্র সন্তানরা সামনে ছিল,
আমরা পেছনে ছিলাম, লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ ছিল আমাদের সাথে। আমরা বিদায় করেছি ফ্যাসিবাদকে, আমরা বিদায় করেছি ফ্যাসিবাদকে। আমরা 3টি নির্বাচন দেখেছি এই স্বাধীন দেশে, তামাশার নির্বাচন। 14, 18, 24 আমরা যেন এই বাংলাদেশের স্বাধীন দেশে পরাধীনতার শেকলে আবদ্ধ হয়ে পড়েছিলাম ফ্যাসিবাদের শাসনে। আমরা স্পষ্ট বলেছি, আমরা বনায়ন বিরোধী নই, আমরা দেশ বিরোধী নই। আমরা বনায়নের পক্ষে, দেশের উন্নয়নের পক্ষে, উন্নতির পক্ষে। কিন্তু সেই বনায়ন হতে হবে রাষ্ট্রের বনের জায়গায়, আমার সখীপুরের মানুষের জায়গায় নয়। স্পষ্ট ঘোষণা, স্পষ্ট ঘোষণা। তাই সখীপুরবাসী, আমাকে একটাবার আপনারা সুযোগ করে দেবেন, যাতে এই যে 40 বছরের কাছাকাছি এই যে বনের এই কালো আইনের মাধ্যমে আপনারা নির্যাতিত হচ্ছেন, এই নির্যাতন থেকে আপনাদের মুক্তি দিতে চাই ইনশাআল্লাহ। আজম খান আরও বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে আটিয়া বন অধ্যাদেশ 82 কালো আইন বাতিল করা হবে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান সখীপুর তালতলা চত্বর থেকে মোশাররফ হোসেন, গণমানুষের আওয়াজ।